ফোকাস টিভি ন্যাশনাল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগতম। আসুন জেনে নেই আজকের প্রধান সংবাদ শিরোনামগুলো। ৩ জন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতির পর তাদেরকে ৩ মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন করা হয়েছে, আর একজন সচিবকে নতুন করে পদায়ন করা হয়েছে। গত বছরের জুলাই-আগস্ট অভ্যুত্থানে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণ ও অতিরিক্ত বল প্রয়োগের ঘটনার পর পুলিশের সংস্কারের বিষয়টি সামনে এসছে। বিশ্বখ্যাত ইসলামী বক্তা ডা জাকির নাইক আগামী নভেম্বরের শেষ দিকে বাংলাদেশ সফরে আসতে পারেন, এমন খবর ঘিরে দেশ-বিদেশে আলোচনার ঝড় উঠেছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট বিষয়ে আলোচনা করতে বৈঠকে বসেছে উপদেষ্টা পরিষদ। সোমবার ৩ অক্টোবর সকাল ১০টার আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে রাজধানী তেজগাঁওয়ে কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। আজ ৩ নভেম্বর, বাংলাদেশের ইতিহাসে এক বেদনা বিধুর দিন। জাতির ৪ জন বিশিষ্ট নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মানসুর আলী এবং এইচ.এম কামারুজ্জামানকে এই দিনে নির্মমভাবে হত্যা করা হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায়। জাতি দিনটি পালন করে জেল হত্যা দিবস হিসেবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জোরালো ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসিরুদ্দিন বলেছেন, বাংলাদেশ এখন সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। দেশের আগামী পথ নির্ধারণ করবে আসন্ন নির্বাচন। গণভোট সংক্রান্ত রাজনৈতিক মতভেদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে উপদেষ্টা পরিষদ। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোকে নিজ উদ্যোগে আলোচনা করে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানানো হয়েছে। দুর্নীতির মামলায় সাবেক গৃহ আইন ও গণপূর্ত মন্ত্রী সমর এদৌল করিম ও তার স্ত্রী ফিরোজা পারভিনের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এমডি পদে ৩ বছরের চুক্তিভিত্তিক নিয়োগের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তি স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেছেন আদালত। জাতীয় ঐক্যমত্য কমিশন জনগণের সঙ্গে বা রাজনৈতিক দলের সঙ্গে কোনো প্রতারণা করেনি বলে মন্তব্য করেছেন কমিশনের সদস্য ও সুজন সম্পাদক ড বদিউল আলম মজুমদার। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবয় মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এগুলোই ছিল আজকের প্রধান সংবাদ। পরবর্তী সংবাদের জন্য ফোকাস টিভি এর সাথেই থাকুন। ধন্যবাদ।